এটা আছে হচ্ছে ডাল ভর্তা, এটা মাছ ভর্তা, এখানে আলু ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা, এখানে বউয়া, আর এটা হচ্ছে চাপা শুটকি ভর্তা। এবারের আমাদের সিলেট ট্যুরটা যেটা ছিল খুবই রিফ্রেশিং এবং এনজয়েবল ছিল। আজকে হচ্ছে পহেলা বৈশাখ, তাই না? আজকে হচ্ছে পয়লা বৈশাখ। ভর্তার সময় না এই মাছ বাছাটা হচ্ছে সবচেয়ে ধৈর্যের কাজ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ নববর্ষ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি ব্লগ বিডি এক্সপ্লোর। আজকে পয়লা বৈশাখ, সবাই নিশ্চয়ই দারুণ আয়োজনের মধ্যে দিয়ে এটা পালন করছেন। আর আমাদের আজকে তেমন কোনো প্ল্যান নেই, কারণ গতকালই আমরা সিলেট ট্যুর থেকে ফিরেছি। খুবই টায়ার্ড সবাই, ভীষণ ক্লান্ত। তো ভাবলাম যে না, চলো আজকে আর বেড টের হওয়ার দরকার নাই, একটা দুইটা দিন একটু রেস্ট নিই, কারণ আগামীকাল থেকে আবার কিন্তু কাজ শুরু হয়ে যাবে, সবারই অফিস আদালত সব খুলে দিবে, রেগুলার লাইফ শুরু হয়ে যাবে। তো ভাবলাম একটু রেস্ট নেই, তেমন কোনো আয়োজন নেই। হঠাৎ করে ছোট ফুপু ফোন করলো, সকালবেলা কথা হচ্ছিল, তো বললাম যে তুমি চলে আসো না কেন সন্ধ্যায়, কারণ আমি রোজার মধ্যে একবার খুদের ভাত রান্না করেছিলাম ভর্তা দিয়ে, আপনারা সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো ও তখন ওটা দেখে বলেছিল যে আমাকেও একদিন খাওয়াবা, তো ভাবলাম এটাই একটা ভালো সুযোগ, আজকে নববর্ষের দিন, তো একটু ভর্তা ভাত করি না কেন। তো ওকে আসতে বলছি যে চলে আসবা, আসবে হয়তো। তো সেই জন্য সারাদিন রেস্ট টেস্ট নিয়ে মানে এত ক্লান্ত যে আমি উঠতে পারছিলাম না আর কি, মানে বেডে মনে হচ্ছে শুয়েই থাকি। তারপর ওই যে একটু আগে উঠলাম, দুপুরের পরে উঠে রান্নাঘরে আসলাম যে একটু খুদের ভাত যেহেতু করবো, কয়েক পদের ভর্তা করব, কিছু খুব বেশি কিছু না। এখানে ভর্তা করব আজকে রাত্রে, ভর্তার জন্য পেঁয়াজ রসুন সব কেটে নিচ্ছি। আর ভর্তা মানে পেঁয়াজ রসুনের ব্যবহার বেশি, কেটে রাখি, সব ভর্তা দিয়ে হয়ে যাবে। আম্মু, তুমি কেন ওই থালগুলা উল্টাচ্ছ? হুম, আম্মু বলো তো আজকে কি? আজকে হচ্ছে পহেলা বৈশাখ, তাই না? আজকে হচ্ছে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ আমাদের। তো আমরা এই জন্য কি করতেছি আজকে? বলো। পেঁয়াজ কাটতেছি, হ্যাঁ। তুমি একটু সবাইকে শুভ নববর্ষ বলো। তাকাও বাবার। এটা পেঁয়াজ কাটতেছি, হ্যাঁ। পেঁয়াজ, আচ্ছা। এগুলা দিয়ে আমরা কি করব? এবারের আমাদের সিলেট ট্যুরটা যেটা ছিল খুবই রিফ্রেশিং এবং এনজয়েবল ছিল। অনেকদিন ঢাকার বাইরে যাওয়া হচ্ছিল না, তো এই ফাঁকে একটু ঘুরেও আসলাম। আর এই যে আমি মাছগুলো দিয়ে দিই এর মধ্যে, এখন মাছগুলো দিয়ে দিব। ঘুরেও আসলাম, সবার সাথে দেখা হলো, সবাই মিলে ঈদ, অন্যরকম একটা আনন্দ। হ্যাঁ, তো 6 দিনের ট্যুর ছিল, যাওয়া আসা দিয়ে মোটামুটি 6 দিনের ট্যুর। প্রতিদিনই কোথাও না কোথাও প্ল্যান প্রোগ্রাম ছিলই। সবাই মিলে, বাচ্চারা তো বিশেষ করে খুবই মজা করছে, ভালো লাগছে যে ওরাও একটু অনেকদিন পর একটু আউটিং হলো, সবার সাথে দেখা হলো, ভাই বোনদের সাথে সবাই মিলে ঈদ করলো। আর একটা ব্যাপার কি, আসলে ঈদ পার্বণেই না সবার সাথে দেখা হয়, এছাড়া কিন্তু মানে দেখা হওয়ার পসিবিলিটি খুবই কম থাকে, সবাই মিলে একসাথে হওয়া হয় না। আর আমার যেটা সবসময় যেটা প্রবলেম হয় যে উমাইজা প্রতি ক্ষেত্রে দেখা যায় বাইরে বের হলে উমাইজাকে নিয়ে আমার খুব টেনশন একটা হয়, খুব সমস্যা হয় যে ও কোলে উঠে বসে থাকে সব সময়, সব জায়গাতেই সে কোলে, আমার কোলে উঠে বসে থাকবে এবং আমার কোলেই উঠবে। তো এবার আর এই সমস্যাটা হয়নি। এবার যেটা হয়েছে যে আহ, মানে ওর ভাইরা ছিল, ওর কাজিনরা ছিল, আমার কোনো হ্যাসেলই নিতে হয়নি, ওরাই বোনকে কোলে নিয়ে সবসময় সামাল দেয়া, পাহাড়ে ওঠা, এই আমরা পাথরে গেলাম, মানে ঝর্ণার পানিতে যে নামলাম আমরা ওখানে ভোলাগঞ্জে, ওখানেও দেখা গেছে যে ওরাই ওকে টেক কেয়ার করছে। তো এদিক দিয়ে আমি খুবই আরামে এবার ঘোরাঘুরি করছি। আর ভাইরা বোনের খুব সুন্দর দেখাশোনা করছে, দুই বোনেরই, আমার দুই বাচ্চারই। সব মিলে খুব আনন্দদায়ক একটা ট্যুর ছিল। এখানে আমি মিষ্টি কুমড়া ভর্তার জন্য, ভর্তা করবো সেই জন্য সিদ্ধতে দিয়ে দিছি অলরেডি। আর এখানে চাপা শুটকি ভর্তার প্রিপারেশন চলছে, আমি তেলের মধ্যে অলরেডি পেঁয়াজ রসুন দিয়ে দিছি, ভাজা চলছে, এখন মাছগুলোও দিয়ে দিব। আজকে মিষ্টি কুমড়া ভর্তা, চাপা শুটকি ভর্তা, তারপরে হচ্ছে আলু ভর্তা, এগুলোই করব ভেবেছি। ডাল ভর্তা, খুব অল্প আয়োজন, বাসার মানুষই তো সবাই, বেশ বাইরের তো কেউ না। আর আমি এখানে একটু বেলের শরবত খাচ্ছি, বাবা বানায় দিয়ে গেল। গরমের দিনে বেলের শরবত কিন্তু ভীষণ উপকারী, শরীর ভালো থাকে। আর প্রচন্ড গরম, যেই গরম এবারের সিলেটে যেটা ব্যাপার হয়েছিল আমাদের, যে সিলেট সবসময় কিন্তু মানে একটু বৃষ্টি থাকে, সবসময় আবহাওয়াটা সবসময় একটু মেঘলা থাকে। তো আমরা যখন গেলাম তখনও শুনলাম যে তার আগে বেশ ভালো বৃষ্টি হয়েছে।
আমরা যেদিন থেকে গিয়েছি সেদিনের থেকেই বৃষ্টির আর কোনো নাম নাই। যে কয়দিন ছিলাম একেবারে প্রচন্ড রোদ, কোনো বৃষ্টি নেই। আমরা যে চা বাগান ঘুরছি, ভোলাগঞ্জ গেলাম যে রোদের মধ্যেই, ভীষণ রোদ ছিল, ভীষণ গরম, কিন্তু তারপরও না ওই রোদের গরমের যে মানে কষ্টটা সেটা অনুভব হয়নি, কারণ এত সবাই মিলে গেছে, এত মজাটা যে এত বেশি ছিল সবাই মিলে, ওই আনন্দে কারোরই আর ওই গরমটা ওইভাবে অনুভূত হয়নি। এখানে মাছ ভাজা এই যে চলতেছে, ভর্তার জন্য মাছ ভেজে নিচ্ছি। অলরেডি কয়েক পিস ভেজে ফেলছি, আর বাকিগুলো ভাজা ভাজা চলতেছে। আর এই যে এখানে ভর্তাটাও হয়ে গেছে, চাপা শুটকি ভর্তাটা রেডি। আর এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি চালটা ভিজায় রাখছিলাম, এই যে খুদটা ভিজায় রাখছিলাম, এটা এখন ধুয়ে ফেলবো ভালো করে। ভালো করে ধুয়ে এটাও মেখে বসায় দিব। খুদের ভাতটা আমার বেশ পছন্দ, ভালো লাগে। আর এই ঈদের কয়েকদিন যেটা হয়েছে, প্রচুর পরিমাণে মাংস জাতীয় মানে মাংস খাওয়া হয়েছে প্রচুর, প্রতি বেলাতেই মাংস ছিল। তো এই মাংস খেতে খেতে না একদম অরুচি ধরে গেছে, তো ভাবলাম যে এই সময় এই খুদের ভাত দিয়ে ভর্তাটা ভালো লাগবে খেতে। আর একটা উপলক্ষ পেয়ে গেলাম, আসলে উপলক্ষ ঠিক না, উপলক্ষ যে কোনো সময় চাইলেই সেটা হাতের নাগালে থাকলে খাওয়া যায়। তো আজকে ফুপু ফোন করলো, বললো যে কি খবর, কেমন আছে। আমার হঠাৎ মনে হলো যে হ্যাঁ ওরা আসুক, যেহেতু আমার হাতের এটা খেতে চাইছিল, আসুক, একসাথে খাওয়াও হবে, গল্পও হবে। ঈদে তো আর ওদের সাথে দেখা হয়নি, যেহেতু আমি ঢাকার বাইরে ছিলাম, সেজন্য। এখানে বউয়া রান্না করার জন্য আমি খুদটা ধুয়ে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে নিয়ে নিচ্ছি হচ্ছে আদা, পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, হলুদ, লবণ। হলুদটা সাধারণত ওই যাতে একটু কালার আসে সেজন্যই দেয়া। আর তারপরে এখানে এখন আমি দিয়ে দিব হচ্ছে, এখানে এখন যাবে তেল। আর তেলটা অবশ্যই একটু সরিষার তেলই দিব, কারণ সরিষার তেলের যে স্বাদ আর গন্ধটা, এটা বউয়ার সাথে খুব ভালো যাবে। সরিষার তেলে এই আইটেমগুলো খুব ভালো হয়। এরপর একটু ভালো করে আমি এটাকে মেখে নেব। খুব বেশি আইটেম লাগে না বউয়া বানাতে, সিম্পলভাবে তৈরি করে ফেলা যায়। অনেকে আছে যেটা আবার ওই যে তেলের উপরে কষিয়ে যেভাবে সেভাবেও করে, কিন্তু সেটার থেকে ভালো হয় এই হাতে মেখে রান্না করলে, বউয়ার স্বাদটাই পুরো আলাদা। এখন বসছি হচ্ছে মাছ বাছতে। মাছ বাছাটা এই ভর্তার সময় না, এই মাছ বাছাটা হচ্ছে সবচেয়ে ধৈর্যের কাজ। একটা একটা করে মাছ বেছে এই কাটা একটা একটা করে সরিয়ে রাখতে হয়। বেশ ধৈর্য ধরে কাজটা করতে হয়, কিন্তু মজার কিছু খেতে গেলে তো একটু কষ্ট করাই লাগবে, এটাই হচ্ছে কথা। তো সেজন্য আর মাছ ভর্তাটা মোটামুটি আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে, বড় মাছের ভর্তা আর কি। ধনিয়া পাতা দিলে আরো বেশি মজা লাগে। আমি এটা ভাজা পেঁয়াজ মরিচ দিয়েই করব, কাঁচা পেঁয়াজ মরিচের থেকে আমার ওইভাবেই ভাল লাগে বেশি। তো যেটা হয় যে মাছের ভর্তাটা কিন্তু আমি খাওয়া শিখছি হচ্ছে বিয়ের পরে। আগেও খাইছি, আম্মু করছে হঠাৎ মঠাৎ, কিন্তু বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসে মানে দেখি যে প্রায় রেগুলারই এই জিনিসটা আমাদের করা হয় বাসায়। স্পেশালি রোজার দিনে যখন মানে সেহরিতে কোনো কিছু খেতে ভালো লাগে না, মাছ ভর্তাটা মানে মাছ থাকলে একটু ভেজে জাস্ট ভর্তা করে ফেলা খেতে ভালো লাগে এই। আর আজকে পয়লা বৈশাখ, তো আজকে কোনো বাচ্চারা আমাকে বলছে, মা আজকে বলে নববর্ষ, তো তুমি তো কোথাও নিয়ে গেলা না বেড়াতে। সিলেট থেকে বেড়ায় আসছে এতদিন, তাও তাদের বেড়ানো শেষ হচ্ছে না, বাচ্চা কাচ্চাদের যে ব্যাপার আর কি। তো বড় মেয়ে বলতেছে যে মা আমি আজকে শাড়ি পরে বাইরে যেতাম কত ভালো লাগতো। তো আমি বললাম যে বাবা তুমি তো কালকেই বেড়ায় আসলা, আজকে আবার টায়ার্ড হয়ে যাবা তো, আর যেই গরম, প্রচন্ড গরম এর মধ্যে। ছোট বাচ্চাদের আসলে না মানে বেড়ানোটাই ওদের কাছে খুব আনন্দের বিষয়। আর ওরা খুব সহজে টায়ার্ড হয় না, এটা একটা ব্যাপার। তো আমরা যখন ছোট ছিলাম, স্কুলে ছিলাম, তো খুব একটা বাইরে তো যাওয়া হতো না। তখন এটা আরো অনেক বছর আগের কথা, তখন আসলে কেউই এইভাবে এত বেশি বাইরে বের হয়ে
সেলিব্রেট করা এগুলো এতটা খুব বেশি ছিল না। তো আব্বু যেটা করতো যে বাসায়, বাবা তো সবসময় প্রাইভেট জবই করেছে, তো সেই সুবাদে আমাদের বিভিন্ন জায়গায় থাকা থাকা হয়েছে, থাকছি বিভিন্ন জায়গায়। তো যখনই বাসার আশেপাশে মেলা হতো, আব্বু সময় পেলে দেখা যেত যে নিয়ে যেত। তো সময় যখন দুই বোন রেডি টেডি হয়ে দেখা যেত আব্বু আম্মুর সাথে চলে যেতাম মেলা দেখতে। এখন আর সেই সময়গুলো তো আর নাই। এখন মেয়েদেরকে নিয়ে একটা আলাদা জগৎ, ওদের দেখাশোনা প্লাস বাসার কাজ সবকিছু মিলায় হয়ে ওঠে না। তারপরেও চেষ্টা করি ওদেরকে নিয়ে বাসায় থেকে যতটুকুর মধ্যে আহ, ওদেরকে একটু ওদেরকে নিয়ে সেলিব্রেট করা যায় সেটা চেষ্টা করি। তো আজকে বাইরে যাওয়া হলো না, তো বললাম যে বাসাতেই তোমার নানুরা আসবে, চলো তাদেরকে নিয়ে সেলিব্রেট করি। এই তো ভর্তা হয়ে গেল, এখন জাস্ট এই যে বাটিতে তুলে দিব। হয়ে গেল ভর্তাটা করা। তো মাছ ভর্তাও রেডি। রেডি আমার মিষ্টি কুমড়া ভর্তাটাও রেডি হয়ে গেছে। সব ভর্তাই মোটামুটি শেষ করা, শুধু ডাল ভর্তাটা বাকি আছে, ওটাও এখন করে ফেলবো। এই যে ফাইনালি সব গুছায় টুছায় আমি রান্নার পরে সব ক্লিন করে ফেলছি। আমার একটা খুঁতখুঁতে অভ্যাস আছে, মানে রান্না বান্না করার পরে রান্নাঘরের ব্যাপারে, রান্নাঘর পরিষ্কার না থাকলে আমার একদমই ভালো লাগে না। তো যখনই রান্না হয়, রান্না টান্না শেষ করার পরে আমি সাথে সাথে এই জায়গাগুলো সব একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলি। সব পরিষ্কার পরিচ্ছন্ন আমার দেখতেও খুব ভালো লাগে। ডাল ভর্তাটা মেনলি পায়েল আর আমার বাবার খুব পছন্দ। আমার একটু শুকনা শুকনা ডাল ভর্তা ভাল লাগে, কিন্তু আজকে যেটা হয়েছে একটু মনে হয় পানি পানি থেকে গেছে। ব্যাপার না, টেস্ট হলেই হলো আর কি। আমার ফেভারিট ফ্রুট নিয়ে আসছে তরমুজ। আমি আজকে তরমুজ খুঁজে খুঁজে পাই নাই। আব্বুকে তরমুজ আনতে বলছি, আব্বু তরমুজ পায় নাই, এখন দেখি তুমি নিয়ে হাজির হয়ে গেছো। পড়াশোনা করে আসলি ভাইয়া? পড়াশোনা এটা অনাইজা সেম অবস্থা। অনাইজা তুমি বলো, তুমি কি পড়াশোনা করছো? তুমি তো গত 1 মাস ধরে পড়াশোনার সাথে নাই, তোমার যে এবার কি হবে আল্লাহ জানে। কিসের টাকা? ফুপু নিয়ে আসছে দেখো তরমুজ, আমার পছন্দের ফল। পয়লা বৈশাখ তরমুজ থাকবে না, আব্বুকে পাঠাইলাম, আব্বু পায় নাই আজকে বাসার কাছে। খেয়ে দেখি, তাই না? সেই মিষ্টি, ভীষণ মিষ্টি। ফুপু তরমুজ সেই রকম মিষ্টি। হুম। এখন এটাকে কেটে আমি ফ্রিজে দিয়ে দিব, এরপর রাত্রে আয়েশ করে খাওয়া লাগবে, কেউ পাবে না এটা। এটা পুরোটা আমার। না বালি না, বালি না, কিন্তু খুবই মজার। আমার মনে হয় আমি বুঝতে পারলাম না। না বালি আছে, তুমি যখন ফ্রিজে দিবে তখন না না বালি বালি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। আমি বালি তোর মুসরা খাই না, এই যে কটা কিছু প্রত্যেকটাই বালি। কিন্তু তুমি কি কিভাবে বুঝো? কাটলেই বুঝো বালি? হ্যাঁ এই যে কুচি 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 বালি ছাড়া কিছু একটা হ্যাঁ হ্যাঁ। প্ল্যান ইয়া থাকে। আচ্ছা আচ্ছা, বুঝছো? এটা মজা। ফুপু তরমুজ নিয়ে আসছে, আসার সময় ওটা কাটলাম, খুবই ভালো হয়েছে। পয়লা বৈশাখ মানে তরমুজ তো থাকতে হবেই। আর এখানে হচ্ছে এটা আছে হচ্ছে ডাল ভর্তা, এটা মাছ ভর্তা, এখানে আলু ভর্তা, এখানে মিষ্টি কুমড়া ভর্তা, এখানে বউয়া, আর এটা হচ্ছে চাপা শুটকি ভর্তা। আর এখানে ড্রিঙ্কস আছে। খুবই অল্প আয়োজন, সিম্পল আয়োজন। ভর্তা টর্তা খাওয়া হবে, এগুলোই জন্য এটা করা। বাংলা বছরের প্রথম দিন, ভর্তা ভাত, বাঙালিয়ানা ব্যাপার স্যাপার।
সবাই ডিনার করে বাসায় চলে গেল। আমরাও ডিনার সেরে ফেলছি। তো সব গোছানো মোটামুটি শেষ। আমি কাজ ফেলে রাখি না। ওই রান্না যখনই শেষ হয়ে যায় তার পরপরই সব গুছিয়ে ফেলি। এখন শুধু ডাইনিং টেবিলে কিছু জিনিস আছে, এগুলো জাস্ট ফ্রিজে তুলবো। তারপরে শুতে যাবো। বাচ্চা-কাচ্চারা কি করছে কি জানি। ২ মেয়ে মনে হয় নানার বাসাতে আছে। ওদেরকে ফ্রেশ করে বিছানায় দিতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট এ আমরা আবার হাজির হয়ে যাব আমাদের নতুন কোনো ভ্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।